যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প যে প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট আজকের থেকে কিন্তু অনলাইন শুরু হয়ে গেছে। আর এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখতে পারবেন কিভাবে আপনারা অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করবেন, কিভাবে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেন, যদি আপনার কাছে পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে লগ ইন করবেন এবং অ্যানেক্সার 3 ফর্মে স্টার্ট ডেট এবং ইন ডেট আপনারা কিভাবে দেবেন বা কত দেবেন। মনে রাখবেন এই ফর্মে কিন্তু স্টার্ট ডেট এবং ইন ডেট খুবই গুরুত্বপূর্ণ, একটু ভুল হলেই কিন্তু আপনারা আর এই প্রকল্পের টাকা পাবেন না। সেক্ষেত্রে স্টার্ট ডেট এবং ইন ডেট কত দিতে হবে সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সম্পূর্ণ নির্ভুল পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার A to Z পদ্ধতি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো অনলাইন থেকে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন employmentbank.wb.gov.in, তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসলে একটি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন যেখানে বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 5/9/2024 থেকে আপ টু 1/10/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইন সাবমিট করতে হবে। অর্থাৎ ডেট হচ্ছে 5/9/2024, অর্থাৎ আজকের থেকে শুরু হচ্ছে, যেটা চলবে 1/10/2024 তারিখ পর্যন্ত। তার মধ্যেই কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটি আপনাকে অনলাইন সাবমিট করতে হবে। তো যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম অনলাইন সাবমিট করতে হলে দেখতে পারবেন সাবমিট অ্যানেক্সার 3 এর একটি নতুন অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যানেক্সার 3 এর নতুন একটি অপশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে লগ ইনের পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে। তো যুবশ্রী প্রকল্পে লগ ইন করতে হলে প্রথমে কিন্তু আপনাকে ইউজার আইডি বা এনরোলমেন্ট আইডি নাম্বার দিতে হবে বা ইবি নাম্বার দিতে হবে। ইবি নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো যারা এখানে পাসওয়ার্ডটি ভুলে গেছেন যুবশ্রী প্রকল্পে তারা কি করবেন, প্রথমে ইবি নাম্বার দেবেন, তারপর যে কোনো একটি ভুলভাল পাসওয়ার্ড দেবেন, যেমন 1 2 3 4 5 6 এরকম একটি পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর ক্যাপচা কোড ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনারা 3-4 বার ভুলভাল পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাবমিট করলেই পরবর্তী ব্যাংক অ্যাকাউন্টের একটি অপশন আপনার সামনে চলে আসবে, যেখানে আপনি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েই লগ ইন করতে পারবেন। মনে রাখবেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে লগ ইন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সাবমিট ইউর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ গিভেন যুবশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবো, ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি, এবার আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে জব শেখার আইডি নেম, এখানে যার নামে বেকার ভাতা রয়েছে তার নামটা কিন্তু রয়েছে এখানে, এবং লেখা রয়েছে আপডেট অ্যানেক্সার 3। তার পরবর্তী অপশন রয়েছে সিলেক্ট চয়েস, এখানে রয়েছে এনরোলমেন্ট নাম্বার বা ইবি নাম্বার। এইবার আপনারা দেখতে পারবেন দুটো অপশন এখানে দেওয়া রয়েছে, একটা হলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, অর্থাৎ আপনি যদি ট্রেনিং করেন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে আপনারা ক্লিক করবেন, এবং সেকেন্ড অপশন রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট, যদি আপনি স্বনির্ভর হন বা নিজে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তো আপনারা চেষ্টা করবেন ফার্স্ট অপশনে ক্লিক করার জন্য, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং। তো আমরা ফার্স্ট অপশনে ক্লিক করব, ক্লিক করার পর সাবমিট চয়েস অপশনে ক্লিক করব। তো সাবমিট চয়েস অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও নতুন অপশন আমাদের সামনে চলে আসবে। এইবার আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনগুলি চলে এসছে, যেখানে প্রথমেই কিন্তু আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে আমরা চেক বক্সে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেম নেচার অফ ট্রেনিং। এবার এখানে আপনি লাস্ট যখন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেছিলেন তখন যে ট্রেনিংয়ের নাম আপনি দিয়েছিলেন সেটাই কিন্তু সিলেক্ট থাকবে। চাইলে আপনারা আদার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি বর্তমানে যে ট্রেনিং করছেন সেই ট্রেনিংটা আপনি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে কাজ করছেন বা ট্রেনিং করছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট। এইবার আপনি যেখানে ট্রেনিং করছেন বা যে কোম্পানিতে ট্রেনিং করছেন কাজ করছেন সেই কোম্পানির নাম এবং ফুল অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে ট্রেনিং করছেন বা যে কোম্পানিতে ট্রেনিং করছেন সেই কোম্পানির নাম এবং অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে।
লেখার পর এইবার পেয়ে যাবেন স্টার্ট ডেট এবং ইন ডেট। তো এখানে কিন্তু অনেকের সমস্যা হয় যে স্টার্ট ডেট এবং ইন ডেট কত দিতে হবে। তো এটাই বলছি যে স্টার্ট ডেট কত দেবেন এবং ইন ডেট কত দেবেন, এটা হলো নির্ভুল স্টার্ট ডেট এবং ইন ডেট পদ্ধতি, বা এটাই হলো নির্ভুল পদ্ধতি। তো এখানে স্টার্ট ডেট দিতে হবে 1 জানুয়ারি 2024। এখানে সিলেক্ট করবেন, ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনারা 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি 1 সিলেক্ট করবেন, এটা হলো স্টার্ট ডেট 1/1/2024। আর ইন ডেট হবে 30 জুন 2024। তো এখান থেকে আপনারা জুন সিলেক্ট করবেন, জুন 30 সিলেক্ট করবেন। তো এখানে স্টার্ট ডেট হলো 1/1/2024 এবং ইন ডেট হলো 30/6/2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত হলো স্টার্ট ডেট এবং ইন ডেট। এটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর রিমার্কে আপনাদের লিখতে হবে রানিং বা টিল নাও, ঠিক আছে। রানিং লিখে দেবেন, তাহলেই কিন্তু হবে। রানিং বা কমপ্লিট লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। রানিং আপনাকে লিখতে হবে, যেহেতু আপনার ট্রেনিংটা রানিং রয়েছে সেক্ষেত্রে রানিং লিখবেন বা টিল নাও লিখে দেবেন। লেখার পর দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে চলে এসেছে, আপনার আধার নাম্বারটা মিলিয়ে নেবেন। আধার নাম্বার মিলিয়ে নেওয়ার পর দেখতে পারবেন দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর দেখতে পারবেন ডেট এখানে দেওয়া রয়েছে, কত ডেটে আপনি সাবমিট করছেন ফর্মটা সেই ডেটটা এখানে রয়েছে এবং ডিস্ট্রিক্ট এখানে রয়েছে। এবার আপনারা কি করবেন, সাবমিট অ্যানেক্সার 3 অপশনে ক্লিক করবেন। সাবমিট অ্যানেক্সার 3 অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যানেক্সার 3 ফর্ম সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আপনার সামনে প্রিন্ট অ্যাকনলেজমেন্টের একটি অপশন চলে আসবে, যেটাকে আপনারা প্রিন্ট করতে পারেন অর্থাৎ প্রমাণস্বরূপ রাখতে পারেন। সেটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারেন বা সেভ করে রাখতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা অনলাইন থেকে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 যে ফর্ম সেই ফর্মটিকে সাবমিট করতে পারেন। তো স্টার্ট ডেট কী হবে, ইন ডেট কী হবে ডিটেলস দেখালাম। পাসওয়ার্ড ভুলে গেলে পরে কিভাবে আপনারা লগ ইন করবেন সেটাও আপনারা দেখালাম। ট্রেনিং আপনাদের কী দিতে হবে সেটাও আমরা দেখালাম। পাশাপাশি কিভাবে ফর্মটি সাবমিট করবেন সেটাও আমরা দেখালাম। আবার বলে রাখি যে এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 যে ফর্ম, যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অবশ্যই 10 তারিখের মধ্যে ফিল আপ করে নেবেন, সাবমিট করে দেবেন, না হলে কিন্তু ভবিষ্যতে আপনারা এই যুবশ্রী প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার কোন সমস্যা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে বা সাবমিট করতে। তাহলে কিন্তু পরবর্তী সময় আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো, ডিটেলস ভিডিও নিয়ে আসবো। পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আপনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন সর্বপ্রথম আপডেট কিন্তু এবং বিস্তারিত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তাই পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।